খলিফা ডাক দিয়ে বলে, হ্যাঁ বাইজিদ, আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথার কারণে আল্লাহ তাআলা রাগ হইয়া জীবনের সব ইবাদত বাতিল করে দিলেন। কবরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন ব্যবহার করলেন জানতে গিয়া আমি নিজে টেনশনে পড়ে গেলাম। আপনি এত বড় ইবাদতকারী হিসাবে কবরের ভিতরে দুনিয়ার জমিনে একটা কথার কারণে আপনার সব ইবাদত যদি বাতিল হইয়া যায়, তাহলে আমরা যারা দুনিয়াতে আছি আমরা জানি কত কথা বলে ফেলাই, যেই কথার কারণে ইবাদত বাতিল হইয়া যায়। আপনি বলেন না কোন কথার কারণে আপনার ইবাদত বাতিল হয়ে গেছে। এমনি বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, রে আমার খলিফা, আমি যে একদিন রাতের বেলা দুধ পান করেছিলাম, দুধ পান করার কারণে আমার পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে, যার কারণে আমি বলেছিলাম দুধ পান করার কারণে আমার পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে। এর খলিফা, আমার মৃত্যুর পরে আমাকে যখন দাফন করা হলো, কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে ডাক দিয়ে বলল চাপদা ধরতে। আমি তখন বললাম, মাওলা, মাটির চাপা কেন দুনিয়ার জমিনে? আল্লাহ, এমন কোন রাত্র নাই তাহাজ্জুদ পড়ি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করি নাই, এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই, রমজানের রোজা, যাকাত, সদকা, ফিতরা যা কিছু আছে সবই করলাম, ইয়ার পরে কেন আমাকে শাস্তি দেওয়া হবে? মাটি আমাকে কেন চাপ দিয়ে ধরবে? আল্লাহ, আমাকে একটু বুঝাইয়া দিবেননি দয়া করে? আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি, কবরের মাটিকে ডাক দেওয়াল, কবর অপেক্ষা করো, আমার বান্দাকে বইলা দেই। এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছে, বাইজিদ রে, একদিন রাতের বেলা দুধ পান করেছিলি, ওই দুধ পান করার কারণে পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে। তখন তুমি বলেছিলা দুধ পান করার কারণে পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে। বাইজিদ রে, না না, পেটের ব্যথা দুধ পান করার কারণে নয়। আমি মাওলা, আমি রাব্বুল আলামিনকে তুমি এই সময় স্মরণ করলে না। আমার ভালো মন্দের মালিক তো আমার আল্লাহ। ওই দুধের কোনো ক্ষমতা নাই পেটে ব্যথা করার, ওই দুধের কোনো ক্ষমতা নাই পেটে আর শরীরে শক্তি করার। যদি থাকতো তাইলে জোয়ান মানুষ বুড়া হইতো না। ঠিক কিনা জোরে কন? দুনিয়ার জিনিস যদি সবসময় জোয়ান বানায় রাখতে পারত, তাহলে জোয়ান মানুষ কোনোদিন বুড়া হইতো না। যেমন বড় হরনের বাজার বা পয়াগ নরসিংসার বড় বীজ বাজার থেকে শাকসবজি, মাছ, তরি তরকারি যে আমরা কিনে আনি, আনার পরে এই ঘরে দাদা দাদি খায়, বাপ ছেলে খায়, নাতি নাতনিনে খায়। একই বাজারের খাবার দাদা দাদি খাইয়া গত বছর উইটটা নিজে নিজে খার হইতারছে, এক বছর পরে উইটটা নিজে নিজে খার হইতারে না। মানে ঠিক কিনা জোরে কর? আরেক বছর পরে নিজে নিজে উইটটা বইতে পারতো, এখন আর উইটটা বইতেও পারে না। অথচ বড় হরনের বাজার বা পয়াগ নরসিংসার বড় ফিসের বাজার বা বাংলাদেশের যে কোনো বাজার থেকে শাক সবজি, গুছ মাছ খাওয়াইলেন, কিন্তু দাদা আর দাদি বছরের পর বছর খালি দুর্বলই হয়। আর নাতিয়া নাতনি এক বছর পার হইলে হের পাওয়ার খালি বাড়ে। ঠিক কিনা জোরে কর? তাহলে বোঝা যায় দ্রব্য আদি, খাদ্য দ্রব্য, এইগুলি যদি কোনো মানুষকে জোয়ান রাখতো, তাইলে পৃথিবীতে কোনো জোয়ান মানুষ বুড়া হইল নইলে। তাহলে বোঝা যায় দুনিয়ার খাবার দাবারের দ্বারা আপনি চিরকাল জোয়ানি থাকতে পারবেন না। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি ওনার খলিফা জিজ্ঞাসা করল, ওগো আমার পীর সাহেব, তাহলে আল্লাহ আপনারে কেমন করে মাফ করলো? বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি বললেন,
আল্লাহর কাছে বড় আল্লাহ বড় রাগ হয়ে গেছে, আল্লাহর কাছে শিরিক বড় গুনাহ। এটা আমার দ্বারা, এই কথা বলার দ্বারা আল্লাহ আমার প্রতি রাগ হয়ে গেছে। দুধ পান করার কারণে আমার পেটে ব্যথা আরম্ভ হয়ে গেল কেন? এই জন্য আল্লাহ আমার প্রতি রাগ হইয়া আমার সব ইবাদত আমাকে বাতিল করে দিয়েছে। ওরে আমার খলিফা, আমি ইয়ামত অবস্থায় আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ রব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বলল, বাইজিদ রে, একটা ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তোমারে মাফ করে দিয়েছি। কিসের ইবাদত? বাইজিদ রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ পাক তিনি ডাক দিয়ে বললেন, বাইজিদ, রাতের বেলা তুমি রাস্তা দিয়ে হাঁটতেছিলে আর জবানে জিকির ছিল, কিন্তু পাশে একটা কুয়া বা খালের মধ্যে একটা বিড়ালের বাচ্চা পড়ে আছে, প্রচণ্ড শীত, বাচ্চাটা ম্যাও ম্যাও করে চিৎকার করে কান্দে। কত মানুষ আশেপাশ দিয়ে গেল, কেউ উঠাইল না। গভীর রাত, তোমার কানে এই বিড়ালের বাচ্চাটার কান্নার আওয়াজ তোমার কানের মধ্যে লাগছে। তখন তুমি আস্তে করে বিড়ালের বাচ্চাটাকে দেখবার জন্য যাইয়া তোমার বড় মায়া লাগছে। রে বাইজিদ, ওই বিড়ালের বাচ্চাটাকে তুমি উঠাইয়া, এই বিড়ালের বাচ্চা পানিতে হাবুডাবু খাইতেছিল, তোমার বড় মায়া লাগছে। এবারে বিড়ালের বাচ্চাটার উঠাইয়া বাড়িতে নিয়ে আইসা সুন্দর করে কাপড় দিয়া পানি মুইসা তুমি এবার এই বাচ্চাটাকে, এই বিড়ালের বাচ্চাটাকে কিছু খাবার খাওয়াইলা, খাওয়াইয়া তারে যত্ন করলা। তারপরে তুমি ঘুমের ঘরে ঘুমাইলা। তুমি তো ঘুমের ঘরে ঘুমাই গেছ, কিন্তু বিড়ালের বাচ্চাটা পানির মধ্যে প্রচণ্ড পৌষ মাঘ মাস শীতে এই কুয়ার পানির ভিতরে ঠান্ডার মধ্যে কষ্টের যন্ত্রণা পড়ে গিয়েছিল। তুমি ঠান্ডা পানি থেকে উঠাইয়া এই বাচ্চাটাকে তুমি যে এইভাবে আদর আর যত্ন করলা, তুমি বাচ্চাটাকে পানি মইসা পরিষ্কার কইরা তার যে আরাম কইরা দেওয়ার ব্যবস্থা কইরা দিলা। রে বাইজি, তুমি যখন এবার শুয়ে গেলা, তুমি ঘুমায় গেলে, ওই বিড়ালের বাচ্চাটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে আরম্ভ করেছি, ওগো মাওলা, আমি তোমার সৃষ্টি জীব, আমারে তুমি বানাইছো আল্লাহ তাআলা, তোমার এক বান্দা আমাকে হাবুডাবু খাওয়া পানি থেকে উঠাইয়া আমাকে এইভাবে যেইভাবে বাঁচাইয়া দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দাকে তুমি বাঁচাইয়া দিও, ইহকালে এবং পরকালে তুমি বাঁচাইয়া দিও। আরে বাইজি, ওই যে বিড়ালের বাচ্চাটারে তুমি এই যত্ন আর ভালোবাসা দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের কবর ভিতরে তুমি হাবুডাবু খাইতে আসো, এই হাবুডাবু খাওয়া থেকে উঠাইয়া আমি আল্লাহ এই খাতিরে তোমার মাফ করে দিয়েছি। এই জন্যে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওয়াল কদরিহি খায়রিহি ওয়া শাররিহি, আমার ভালো আমার মন্দ তাকদীরে যা লেখছেন সব আমার মাওলার, মাওলার পক্ষ থেকে আমার ভালো হয়, মাওলার পক্ষ থেকে আমার মন্দ হয়, এই কথা বিশ্বাস করার নাম ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, 6 নম্বর হলো কিয়ামত দিবসকে বিশ্বাস করা। কিয়ামত হবে এই কথা বিশ্বাস করতে হবে। এই হইল 6 নম্বরের ঈমানের শাখা। ওয়াল বা'সি বা'দাল মাউত, আর আমাকে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার জিন্দা করবেন। বিশ্বাস করেন কি না কোন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, কাইফা
তাকফুরুনা বিল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলো, বান্দা বান্দি আল্লাহর সাথে নাফরমানি কেন করো, আল্লাহর সঙ্গে কেন কুফরি করো? বান্দারে, তোমরা সবাই মৃতশিলা, ওয়া কুনতুম আমওয়াতা, সবাই তোমরা মৃত ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করলাম। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার জিন্দা থেকে মৃত দান করব, মরতে হবে। সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে আবারও জিন্দা করব মরার পরে। কেন জিন্দা করবেন? আল্লাহ কোরআন শরীফের আরেক আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। হাসরের ময়দানে আপনাকে আমাকে জীবিত করবেনই, এবং লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে উত্তম ইবাদত কে কত বেশি করেছ আমি সেটা দেখব হাসরের ময়দানে। যার ইবাদত, যার ঈমান যত সুন্দর হবে তার জান্নাত তত সুন্দর হবে। সেজন্যে 6 নম্বরে পরকাল বিশ্বাস করা, 7 নম্বরে মরার পরে আল্লাহ জীবিত করবে, আমার জিজ্ঞাসা করবে, এই কথাটা আমার খেয়াল রাখতে হবে। তাহলে 1 নম্বর আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বর ফেরেশতা বিশ্বাস করা, 3 নম্বরে সমস্ত কিতাব বিশ্বাস করা, আল্লাহর পাঠানো কিতাব, 4 নম্বরে সমস্ত নবী রসুলকে বিশ্বাস করা, 5 নম্বরে ভালো মন্দ তকদিরে আমার যা কিছু হয় সব মাওলার পক্ষ থেকে বিশ্বাস করা, 6 নম্বরে হাসর ময়দান কায়েম হবে, আমাকে উপস্থিত করা হবে, আমাকে জিজ্ঞাসা করা হবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। তারে চিনাইতে লাগলো। একদিন দেখায়া বাড়িতে নিয়ে আসছে, আইনা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফেরত দিছে, নেন আব্বা, আপনার আদরের ছেলে, আমরার ভাই লাগে, ইউসুফরে পাইছেন? বলে হ্যাঁ পাইছি। এর মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপকে ডাইকা বলতেছে, আব্বা, ইয়াকুব আলাইহিস সালাম রে, আমার ভাইয়েরা আমাকে আলাদা কইরা এরা আনাচে কানাচে কোনায় বৈশা কি জেনে পরামর্শ করে, অর্থাৎ এরা বিভিন্ন পথ অবলম্বন করতেছে কিভাবে জাহান্নাম আগুনে ফালাইয়া তাকে ধ্বংস করে দেওয়া যায়, এই সিস্টেম তারা বাইর করতেছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যদি আপনার প্রতি সহায় থাকে, আল্লাহ যদি আপনার প্রতি দয়া করে, যে পৃথিবীর কোনো পাওয়ারে আল্লাহ তাআলার বান্দাকে কিছুই করতে পারবে না। তবে মনে রাখবেন, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, আল্লাহর হক নষ্ট হয়ে গেছে, ইচ্ছে করে নষ্ট করছেন, আল্লাহর হক অনিচ্ছাই নষ্ট করছেন। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাপ করে দিবেন, কিন্তু মানুষের হক নষ্ট করছেন। আল্লাহ তাআলা আপনারে এই বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাআলা এই হক আল্লাহ তাআলা মাপ দিবেন না। কোনো মানুষ যদি কোনো মানুষের হক নষ্ট করে, মানুষটা ওই মানুষের কাছ থেকেই মাপ নিতে হবে। আল্লাহ কথা দিয়া হোক, টাকার কারণে হোক, জমির বদলা হোক, চলাচলের কারণে হোক,
যদি কোনো প্রকারের হক নষ্ট করে থাকেন তাহলে ওই লোকের কাছ থেকে মাপ নিতে হবে, নচেত সারা পৃথিবীর মানুষে আপনার মাপ করে দিলেও আল্লাহ তাআলা আপনাকে মাপ করবেন না। এই জন্য হক দুই প্রকার, একটা হলো হক্কুল ইবাদ আর একটা হলো হক্কুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম সহ তারা সবাই একসাথে বসছে, বৈশা বলতেছে, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলে, আব্বা, ইয়াকুব নবীরে বলতেছে, আব্বা, ইউসুফে হাঁটলেও সুন্দর লাগে, কথাগুলিও সুন্দর লাগে, তার চোখ দুইটা সুন্দর, তার চেহারা বড় সুন্দর, তার আচার আচরণ সুন্দর, এরাই প্রশংসা করে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলল, তোমাদের ভাই আমার ছেলে ইউসুফ যেমন সুন্দর, এর চেয়ে আরো বহু সুন্দর একজন নবী আসবে, যিনি হবে শেষ নবী, খাতামুন নবিয়্যিন। নামটা হবে আসমানে আহমদ, আর জমিনে হবে তার নামটা হবে মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা আমনি ডাক দিয়ে বলেছে, আব্বা, ইউসুফের চাইতে সুন্দর মানুষ দুনিয়ার জমিনে আসবে, লোকটার নাম আসমানে আহমদ, জমিনে হবে তার নাম মুহাম্মদ। ওগো আব্বা, লোকটা কত সুন্দর হবে। এবার ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আরে আমার ছেলেরা শুনো, আমার ইউসুফ সুন্দর হইল আসমান জমিনের ভিতরে যত সুন্দর আছে সব সুন্দর যত, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর একাবে এত। ইউসুফের সুন্দর, আসমান জমিনের সব সুন্দর যদি আল্লাহ এক পাল্লা রাখা হয়, তাহলে শেষ নবী, আখির জামানার নবী, নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একাই হবে এত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম সহ দুনিয়ার সমস্ত সুন্দর এক পাল্লায় দিলে আমাদের নবীর সুন্দরটা বেশি হবে। সুবহানাল্লাহ, জোরে কর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছিলেন রসুলকে, ওগো নবীজি, বেহেশতের ভিতরে ডেকোরেশন কেমন হবে একটু আন্দাজ দেন না আমাদেরকে। কারণ বেহেশত তো আমাদের নবী দেখছেন কি দেখছে না? নবী তো মেরাজের রাইতে বেহেশতের ভিতরে দেখছে। আপনারা একটা বয়ান শুনে থাকবেন যে হাউজে কাউসারের পানি হাসর ময়দানে পান করানো হবে। হাউজে কাউসারে পানি পান করানো হবে বেহেশতে ডুববার আগে। কিন্তু রসুল বিবরণ দিয়েছেন হাউজে কাউসার হইল বেহেশতের ভিতরে, আর নিয়ম হইল বেহেশতের ভিতরে যারা ডুববে জীবন আর কোনোদিন বের হওয়া লাগবে না। তো ডুবকে গেলে গা হাউজে কাউসার পানি পান করতে তেলে আর বাইরে বিগিত। ইটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা দিতে গিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি বলেছেন যে বেহেশতের ভিতর থেকে দুইটা ড্রেন, আমরা যে পানি ডিপ মেশিনে পানি, সিলো মেশিনে পানি খেতে খেতে নিবার লাগে যেমন ড্রেন করি, বেহেশতের ভিতর থেকে এইরকম আল্লাহ স্বর্ণ আর রূপা দিয়ে ড্রেন বানাইছে। বানাইয়া হাসর ময়দানে একটা কুয়া বানায় রাখছে। ওই ড্রেন দিয়া আইয়া এই পানিটা হাসর ময়দানের মধ্যে এক জায়গা জমা হবে কুয়ার মধ্যে। ওই কুয়া থেকে আমাদের নবীর পবিত্র হাত দিয়া উম্মতকে পানির গ্লাস পানি পান করাইয়া দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি গো নবীজি,
হাউজে কাউসারের পানি পান করানোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আপনার উম্মত যে পান করবে, গ্লাস পাবেন কতগুলি গ্লাস হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, আসমানের দিকে তুমি তাকাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, আয়েশা, আকাশে তারকা কতগুলো তুমি গণো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন যে না, আসমানের তারকা তো গণে শেষ করা যাবে না। রাসূল বলেন, হাউজে কাউসারের পানি পান করানোর জন্য ওই হাউজে কাউসারে কূপের কাছে এত গ্লাস থাকবে, আকাশের তারকা যেমন অগণিত ওই গ্লাসগুলিও থাকবে অগণিত। আমার আপনার নবী বলেন, তিনটা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারে পানি পান করাইবার জন্য নবীকে অনুমতি দান করবে। সুবহানাল্লাহ কোন। এক নম্বর, যারা 24 ঘন্টা ইমানের হালাতে থাকবে। কি হালাতে? ইমান যেন আমার থেকে ছুট্টা না যাইতে পারে। ইমান কত জিনিসের নাম জানেন কি? আমরা যে গেলে আমরা কমু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে ইমানে কতটা জিনিসের নাম ইমান হয়, এই জিনিসটা আমাদের অনেকের জানা আছে, মনে থাকে না। ইমানের যে সংজ্ঞা, এই সংজ্ঞার সংখ্যা হইল 7টা। জন্ম কয়টা? 7টা। আমি পড়ি, আপনারা দেখবেন মনে হয়ে যাবে বুগা। পড়েন। আমানতু বিল্লাহ 1, ওয়া মালাইকাতিহি 2, ওয়া কুতুবিহি 3, ওয়া রুসুলিহি 4, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি পড়াইল 5, ওয়াল ইয়াউমিল আখির 6, ওয়াল বা'সি বা'দাল মাউত। এই হইল 7। এই 7টা জিনিস যার মধ্যে থাকবে এই লোকটা হলো ইমানদার। 1 নম্বর, আমানতু বিল্লাহ, আমি আল্লাহরে না দেখে বিশ্বাস করলাম। আল্লাহরে দেখছেন কোনদিন? আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে। অন্য আয়াতে আল্লাহ বলেন তাকে 2টা পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে কোন। যারা আল্লাহরে না দেখে আল্লাহ বলে বিশ্বাস করবে এবং মানবে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবে। আল্লাহ আরেক আয়াতে বলেন কোরআন শরীফে, ইন্নামা তুনজিরু মানিত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেন, হাবিব, কেবলমাত্র ওই সমস্ত মানুষদেরকে আপনি জাহান্নামের ভয়াবহ আযাবের কথা বলেন, কবরের কঠিন শাস্তির কথা বলেন, জান্নাতের আনন্দের কথা বলেন, যারা আপনার কথা, আপনার জিকির, আপনার ওয়াজ যারা গ্রহণ করে, যারা মানে, তাদের কাছে সেই কথা বলেন। 1। 2 নম্বর, ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, না দেখে মাওলাকে
ভয় করে, রহমানকে ভয় করে যে আমার একজন রহমান আছে, আমার একজন রব আছে, তাইলে এই ব্যক্তিটাকে আপনি সুসংবাদ দেন। ফাবাশশিরহু বিমাগফিরাহ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রথম নম্বর যার ঈমান আছে, যে লোকটা ঈমান আনলো না দেখে আল্লাহর উপর বিশ্বাস করলো, পয়লা নম্বর আল্লাহ তার গুনাহ মাফ করে দিব। ওয়া আজরিন কারীম। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দামি দামি পুরস্কার দিব। আমার আলোচ্য বিষয় এটা না, আলোচ্য বিষয় দিকে যাওয়ার জন্যই আমি এইদিকে আসছি। যেই লোকটার ঈমান সহি থাকবে না, এই লোকটার তাফসীর বয়ান শূন্য কোনো লাভ হবে না। এই জন্য আমাদের ঈমানকে আগে ক্লিয়ার করা দরকার। ঈমান 7 জিনিসের নাম। এক নম্বর হইল আমার আল্লাহ একজন আছে, এটা আমি বিশ্বাস করব। আসমান আর জমিন সব কিছু নিয়ন্ত্রণ করে একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলে আল্লাহ। 2 নম্বর ওয়া মালাইকাতিহি। আর আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন। ফেরেশতা জীবনে দেখছি না, এই ফেরেশতা আছে, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমানের 2 নম্বর গেল। ওয়া কুতুবিহি। আর আল্লাহর পক্ষ থেকে যত কিতাব দিয়েছেন, একেবারে জাবুর, তাওরাত, ইনজিল এবং কোরআন, আর 100 কিতাব হইল সহিফা। এই 104 খান কিতাবকে বিশ্বাস করা, এটা আল্লাহর পাঠানো কিতাব। ওয়া রুসুলিহি। 4 নম্বরে হলো আল্লাহর পক্ষ থেকে যত নবী আর রসুল আছে, সকল নবী রসুলকে বিশ্বাস করার নাম ঈমান। এই হইল তাইলে সকল নবীদেরকে নবী বলে বিশ্বাস করা, এটা ঈমান। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আমার ভালো মন্দ, আমার তাকদীরে যা কিছু আল্লাহ করেছেন সেটা আমার আল্লাহর পক্ষ থেকে হইছে। ভালো মন্দর মালিক কে? আল্লাহ। আপনারা শুনছেন কিনা জানি না, শুনেন। হযরতে বাইজিদ রহমাতুল্লাহি আলাই বড় একজন আল্লাহর ওলি ছিল। হযরত বাইজিদ রহমাতুল্লাহি আলাই অনেক বড় একজন ওলি হয়েছিল। মার সেবা করে ওলি হয়ে গেছে। বাইজিদ রহমাতুল্লাহি আলাই ইন্তেকালের পরে, উনাকে কাফন দাফন করার পরে, উনার একজন মুরিদ, উনার একজন খলিফা স্বপ্নের যুগে দেখতেছেন এবং জিজ্ঞাসা করতেছিলেন, ওগো আমার পীর সাহেব, কবরের ভিতরে আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করলো? স্বপ্নের যুগে বাইজিদ রহমাতুল্লাহি আলাই বললেন, আমার জীবনের তাহাজ্জুদের নামাজ, আমার জীবনের ইশরাকের নামাজ, আমার জীবনের 5 ওয়াক্ত নামাজ, আমার জীবনের কোরআন তেলাওয়াত, আমার জীবনের হাদিয়া তুফা, আমার জীবনের দান খায়রাত, আমার জীবনে মানুষের সেবা, যা কিছু করেছি সব বাতিল করে দিছে আল্লাহ। ছোট্ট একটা ইবাদতের বিনিময়ে আল্লাহ আমার মাফ করে দিছে। আরো জোরে ক। তো ওনার খলিফা স্বপ্নের যুগে জিজ্ঞাসা করতেছেন, আপনার জীবন ভর ইবাদত বন্দিগি সব বাতিল হইল কেন? কারণ হইল, আমি একদিন এক রাত্রে দুধ পান করেছিলাম। দুধ পান করার কিছুক্ষণ পরেই আমার পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে। তখন আমি বলেছিলাম, হায়রে, এই দুধ পান করার কারণে আমার এই পেটে ব্যথা আরম্ভ হয়ে গেল। কেন দুধ খাইলাম? দুধ পান না করলে মনে আমার পেটে ব্যথা আরম্ভ হইতো না। এর একটা কথা বলছি, এই জন্যে
আল্লাহ তাআলা আমার সব ইবাদত বাতিল করে দিছে। খলিফা ডাক দিয়ে বলে, হ্যাঁ বাইজিদ, আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথার কারণে আল্লাহ তাআলা রাগ হইয়া জীবনের সব ইবাদত বাতিল করে দিলেন। কবরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন ব্যবহার করলেন জানতে গিয়া আমি নিজে টেনশনে পড়ে গেলাম। আপনি এত বড় ইবাদতকারী হিসাবে কবরের ভিতরে দুনিয়ার জমিনে একটা কথার কারণে আপনার সব ইবাদত যদি বাতিল হইয়া যায়, তাহলে আমরা যারা দুনিয়াতে আছি আমরা জানি কত কথা বলে ফেলাই, যেই কথার কারণে ইবাদত বাতিল হইয়া যায়। আপনি বলেন না কোন কথার কারণে আপনার ইবাদত বাতিল হয়ে গেছে। এমনি বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, রে আমার খলিফা, আমি যে একদিন রাতের বেলা দুধ পান করেছিলাম, দুধ পান করার কারণে আমার পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে, যার কারণে আমি বলেছিলাম দুধ পান করার কারণে আমার পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে। এই খলিফা, আমার মৃত্যুর পরে আমাকে যখন দাফন করা হলো, কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে ডাক দিয়ে বলল চাপদা ধরতে। আমি তখন বললাম, মাওলা, মাটির চাপা কেন? দুনিয়ার জমিনে আল্লাহ এমন কোন রাত্র নাই তাহাজ্জুদ পড়ি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করি নাই, এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই। রমজানের রোজা, যাকাত, সদকা, ফিতরা যা কিছু আছে সবই করলাম, ইয়ার পরে কেন আমাকে শাস্তি দেওয়া হবে? মাটি আমাকে কেন চাপ দিয়ে ধরবে? আল্লাহ আমাকে একটু বুঝাইয়া দিবেননি দয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি, কবরের মাটিকে ডাক দেওয়ার, কবর অপেক্ষা করো, আমার বান্দাকে বইলা দেই। এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছে, বাইজিদ রে, একদিন রাতের বেলা দুধ পান করেছিলি, ওই দুধ পান করার কারণে পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে। তখন তুমি বলেছিলা দুধ পান করার কারণে পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে। বাইজিদ রে, না না, পেটের ব্যথা দুধ পান করার কারণে নয়। আমি মাওলা, আমি রাব্বুল আলামিনকে তুমি এই সময় স্মরণ করলে না। আমার ভালো মন্দের মালিক তো আমার আল্লাহ। ওই দুধের কোনো ক্ষমতা নাই পেটে ব্যথা করার, ওই দুধের কোনো ক্ষমতা নাই পেটে আর শরীরে শক্তি করার। যদি থাকতো তাইলে জোয়ান মানুষ বুড়া হইতো না। ঠিক কিনা জোরে কন? দুনিয়ার জিনিস যদি সবসময় জোয়ান বানায় রাখতে পারত, তাহলে জোয়ান মানুষ কোনোদিন বুড়া হইতো না। যেমন বড় হরনের বাজার বা পয়াগ নরসিংসার বড় বীজ বাজার থেকে শাকসবজি, মাছ, তরকারি যে আমরা কিনে আনার পরে এই ঘরে দাদা দাদি খায়, বাপ ছেলে খায়, নাতি নাতনিনে খায়। একই বাজারের খাবার দাদা দাদি খাইয়া গত বছর উইটটা নিজে নিজে খার হইতারছে, এক বছর পরে উইটটা নিজে নিজে খার হইতারে না। মানে ঠিক কিনা জোরে কর? আরেক বছর পরে নিজে নিজে উইটটা বইতে পারতো, এখন আর উইটটা বইতেও পারে না। অথচ বড় হরনের বাজার বা পয়াগ নরসিংসার বড় বীজের বাজার বা বাংলাদেশের যে কোনো বাজার থেকে শাক সবজি, গুছ মাছ খাওয়াইলেন, কিন্তু দাদা আর দাদি বছরের পর বছর খালি দুর্বলই হয়। আর নাতিয়া নাতনি এক বছর পার হইলে হের পাওয়ার খালি বাড়ে। ঠিক কিনা জোরে কর? তাহলে বোঝা যায় দ্রব্য আদি, খাদ্য দ্রব্য, এইগুলি যদি কোনো মানুষকে জোয়ান রাখতো, তাইলে পৃথিবীতে কোনো জোয়ান মানুষ বুড়া হইল নইলে। তাহলে বোঝা যায় দুনিয়ার খাবার দাবারের দ্বারা আপনি চিরকাল জোয়ানি থাকতে পারবেন না। অনেক বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি ওনার খলিফা জিজ্ঞাসা করল, ওগো আমার পীর সাহেব,
তাহলে আল্লাহ আপনারে কেমন করে মাফ করলো? বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহর কাছে আল্লাহ বড় রাগ হয়ে গেছে, আল্লাহর কাছে শিরিক বড় গুনাহ। এটা আমার দ্বারা, এই কথা বলার দ্বারা আল্লাহ আমার প্রতি রাগ হয়ে গেছে। দুধ পান করার কারণে আমার পেটে ব্যথা আরম্ভ হয়ে গেল কেন? এই জন্য আল্লাহ আমার প্রতি রাগ হইয়া আমার সব ইবাদত আমাকে বাতিল করে দিয়েছে। ওরে আমার খলিফা, আমি ইয়ামত অবস্থায় আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ রব্বুল আলামিন। অমনি তখন ডাক দিয়ে বলো, বাইজিদ রে, একটা ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তোমার মাফ করে দিয়েছি। কিসের ইবাদত? বাইজিদ রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ পাক তিনি ডাক দিয়ে বললেন, বাইজিদ, রাতের বেলা তুমি রাস্তা দিয়ে হাঁটতেছিলে, আর জবানে জিকির ছিল, কিন্তু পাশে একটা কুয়া বা খালের মধ্যে একটা বিড়ালের বাচ্চা পড়ে আছে, প্রচণ্ড শীত, বাচ্চাটা ম্যাও ম্যাও করে চিৎকার করে কান্দে। কত মানুষ আশেপাশ দিয়ে গেল, কেউ উঠাইল না। গভীর রাত, তোমার কানে এই বিড়ালের বাচ্চাটার কান্নার আওয়াজ তোমার কানের মধ্যে লাগছে। তখন তুমি আস্তে করে বিড়ালের বাচ্চাটাকে দেখবার জন্য যাইয়া তোমার বড় মায়া লাগছে। রে বাইজিদ, ওই বিড়ালের বাচ্চাটাকে তুমি উঠাইয়া, এই বিড়ালের বাচ্চা পানিতে হাবুডাবু খাইতেছিল, তোমার বড় মায়া লাগছে। এবারে বিড়ালের বাচ্চাটার উঠাইয়া বাড়িতে নিয়ে আইসা সুন্দর করে কাপড় দিয়া পানি মুইসা তুমি এবার এই বাচ্চাটাকে, এই বিড়ালের বাচ্চাটাকে কিছু খাবার খাওয়াইলা, খাওয়াইয়া তারে যত্ন করলা। তারপরে তুমি ঘুমের ঘরে ঘুমাইলা। তুমি তো ঘুমের ঘরে ঘুমাই গেছো, কিন্তু বিড়ালের বাচ্চাটা পানির মধ্যে প্রচণ্ড পৌষ মাঘ মাস শীতে এই কুয়ার পানির ভিতরে ঠান্ডার মধ্যে কষ্টের যন্ত্রণা পড়ে গিয়েছিল। তুমি ঠান্ডা পানি থেকে উঠাইয়া এই বাচ্চাটাকে তুমি যে এইভাবে আদর আর যত্ন করলা, তুমি বাচ্চাটাকে পানি মইসা পরিষ্কার কইরা তার যে আরাম কইরা দেওয়ার ব্যবস্থা কইরা দিলা। রে বাইজিদ, তুমি যখন এবার শুয়ে গেলা, তুমি ঘুমায় গেলে, ওই বিড়ালের বাচ্চাটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে আরম্ভ করেছি, ওগো মাওলা, আমি তোমার সৃষ্টি জীব, আমারে তুমি বানাইছো আল্লাহ তাআলা, তোমার এক বান্দা আমাকে হাবুডাবু খাওয়া পানি থেকে উঠাইয়া আমাকে এইভাবে যেইভাবে বাঁচাইয়া দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দাকে তুমি বাঁচাইয়া দিও, ইহকালে এবং পরকালে তুমি বাঁচাইয়া দিও। আরে বাইজিদ, ওই যে বিড়ালের বাচ্চাটারে তুমি এই যত্ন আর ভালোবাসা দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের কবর ভিতরে তুমি হাবুডাবু খাইতে আসো, এই হাবুডাবু খাওয়া থেকে উঠাইয়া আমি আল্লাহ এই খাতিরে তোমার মাফ করে দিয়েছি। এই জন্যে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওয়াল কদরিহি খায়রিহি ওয়া শাররিহি, আমার ভালো আমার মন্দ তাকদীরে যা লেখছেন সব আমার মওলার, মওলার পক্ষ থেকে আমার ভালো হয়, মওলার পক্ষ থেকে আমার মন্দ হয়। এই কথা বিশ্বাস করার নাম ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, 6 নম্বর হলো কিয়ামত দিবসকে বিশ্বাস করা। কিয়ামত হবে এই কথা বিশ্বাস করতে হবে। এই হইল 6 নম্বরের ঈমানের শাখা। ওয়াল বা'সি বা'দাল মাউত, আর আমাকে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার জিন্দা করবেন। বিশ্বাস করেন কি না? কন
আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলো, বান্দা বান্দি আল্লাহর সাথে নাফরমানি কেন করো, আল্লাহর সঙ্গে কেন কুফরি করো? বান্দারে, তোমরা সবাই মৃতশিলা, ওয়া কুনতুম আমওয়াতা, সবাই তোমরা মৃত ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করলাম। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার জিন্দা থেকে মৃত দান করব, মরতে হবে। সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে আবারও জিন্দা করব মরার পরে। কেন জিন্দা করবেন? আল্লাহ কোরআন শরীফের আরেক আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। হাসরের ময়দানে আপনাকে আমাকে জীবিত করবেনই, এবং লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে উত্তম ইবাদত কে কত বেশি করেছ আমি সেটা দেখব হাসরের ময়দানে। যার ইবাদত, যার ঈমান যত সুন্দর হবে তার জান্নাত তত সুন্দর হবে। সেই জন্যে 6 নম্বরে পরকাল বিশ্বাস করা, 7 নম্বরে মরার পরে আল্লাহ জীবিত করবে, আমার জিজ্ঞাসা করবে, এই কথাটা আমার খেয়াল রাখতে হবে। তাহলে 1 নম্বর আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বর ফেরেশতা বিশ্বাস করা, 3 নম্বরে সমস্ত কিতাব বিশ্বাস করা, আল্লাহর পাঠানো কিতাব, 4 নম্বরে সমস্ত নবী রসুলকে বিশ্বাস করা, 5 নম্বরে ভালো মন্দ তকদিরে আমার যা কিছু হয় সব মাওলার পক্ষ থেকে বিশ্বাস করা, 6 নম্বরে হাসরের ময়দান কায়েম হবে, আমাকে উপস্থিত করা হবে, আমাকে জিজ্ঞাসা করা হবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম।